সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। সঙ্গে একটা দুঃখের খবরও দিয়ে যাই। দেখুন, আমরা আগামীকাল 2024কে বিদায় জানিয়েছি। সেই সঙ্গে অনেক দুঃখ পর্যন্ত আমরা পেয়েছি। 24 সাল পড়ার সাথে সাথে বড় বড় অ্যাক্সিডেন্ট, অনেক কিছু দেখেছি, চোখে ফোনেও দেখেছি। তো সব 2025 সালটা অন্তত ভালো যাক, এটাই চাইবো। সেই সঙ্গে সবাই একটু সাবধান থাকবেন। তার কারণ হচ্ছে এটাই, যখনই একটা নতুন বছর পড়ে কিছু একটা ঘটনা ঘটে, হয় খারাপ নাই ভালো, তো সেটা আমার এখানেও পড়তে পারে বা আপনাদের ওখানেও পড়তে পারে। যে তাই হোক, একটা খারাপ ঘটনা যদি শোনা যায়, কিন্তু শোনা যায় 24 পড়তে না পড়তেই বড় একটা দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম, একটা ট্রেন দুর্ঘটনায়। কিন্তু সেখানে মারাত্মক একটা ক্ষতি ছিল। কিন্তু এবার 25 কি হবে বলা যায় না। কিন্তু সেই ক্ষেত্রে এই বছর তিনি প্রত্যেক বছরের প্রথম শুরুয়াতেই মারাত্মক মারাত্মক ঘটনা ঘটলো, প্লাস ডিসেম্বরের শেষের দিকে ওরকম ভীষণ দুর্ঘটনা ঘটলো। তো সেই ক্ষেত্রেই বলছি, 2024টাতেও অনেক মানুষের যে ভালো গেছে তার কোনো গ্যারান্টি নেই, অনেক মানুষের খারাপ গেছে। কিন্তু 25 সালটা কেমন যাবে মানুষের ভাবা অনেক মুশকিল, কারণ 10-15 দিন না গেলে বোঝাই যায় না যে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে। তো সেই ক্ষেত্রেই বলছি, বিপদ বলে আসে না, বিপদ মানে পাশেই ঘোরে সব সময়। তো সেই ক্ষেত্রে বললাম, তো হয়তো আমার কথাটা একটু আনকাউন, কিন্তু তারপরেও আমার যে সমস্ত বন্ধুরা আছো তাদেরকেই বলছি, ডিসেম্বরের শেষের দিকে একটা এমন দুর্ঘটনা ঘটলো দিল্লির হাইওয়ে, যে দেখার মতো না। যা 500 মিটারের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বলছি 24টা সবার প্রচুর খারাপ গেছে। আর মানে 25টা কি হবে বলা যাবে না, অন্তত দিনটা তো কাটুক। আর সব থেকে বড় জিনিস, 10 থেকে 12 দিন না গেলে বোঝাই যাবে না যে কি কি যাবে, কি মানে বছরটা কেমন যাবে। যদি 10 দিন পার হয়ে যায় তাহলে হয়তো বোঝা যাবে যে 25টা কেমন যাবে। কিন্তু এটা আমার জাস্ট ছোট্ট একটা অভিজ্ঞতায় আমি এই কথাগুলো বললাম আজকের এসে। কিন্তু ভাই, 2024টা সত্যি খুবই খারাপ গেছে সবার, বেশিরভাগ মানুষেরই খারাপ গেছে। তো দুঃখ আমরা অনেক পেয়েছি, কিন্তু 24টা যাবার পরপরই মানে 25 সাল আমরা পেয়েছি। এই 25 সাল আজকের দিনটা সকাল, তো কেমন যাবে তার কোনো ঠিক নেই। দিনটা সবার ভালো যাক, সব সময় এটাই চাইবো, দিনটা ভালো যাক, সারা দিনটা যেন ভালোভাবেই কাটে, এটাই চাই। 24 সালের লাস্ট পর্যন্ত প্রচুর খারাপ গেছে, আমার নিজেরই পুরো বছরটাই খারাপ গেছে। এত খারাপ গেছে মানে ধারণার বাইরে। মানে কাজ কাম এটা সেটা সব দিক থেকে খারাপ, কোনো দিক থেকে কোনো মানে কিছুই পেলাম না যে এই জিনিসটার থেকে একটু ভালো কিছু পেয়েছি। আর শুধু এই 24টা না, প্রায় বিগত 2-3 বছর প্রচুর খারাপ গেছে। জানি না এই 24 পার করার পরে 25 সালে পা দিলাম, শুধু এটাই দোয়া করবো যে যেন 25 সালটা অন্তত মিনিমাম একটু ভালো যায়। মানে মানুষের যখন খারাপ সময় যায় তখন বোঝাই যায় না যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা মন্দ, এটা বোঝাই যায় না। তাই এত খারাপ গেছে যে আমি নিজের ব্রেন পর্যন্ত ঠিক রাখতে পারিনি। তো মানুষ গর্তই পড়লে কিন্তু ভাই দেখবে তুমি, মানুষ নিচে ফেলে দেবে কিন্তু টেনে তুলবে না, এটা কিন্তু একদম 1 নম্বর। তো তারই মধ্যে আমিও একজন, এমন একটা গাড্ডায় পড়ে আছি, ওঠার ক্ষমতা পাচ্ছি না। তো যাই হোক, অবশেষে এই ফেসবুকের লাইনটা ধরলাম। যদি এখানেও যদি মানুষ মানে স্বার্থ খোঁজে, তারপরও আর কিছু থাকলো না। তো স্বার্থ তো খুঁজবেই, গ্রামের লোক প্রথমে লাগবে, তারপরে কিছু দূরের লোক লাগবে, তারপরে কিছু বন্ধুরা লাগবে। তো সেই ক্ষেত্রেই বলছি, আমি ফেসবুকে, আমার তো পরিবার ছোট, আমি ফেসবুকে আস্তে আস্তে আমার পরিবারটা যা কম বেশি বাড়ছে। আমি সবাইকেই বলবো, যারা এই ভাইটাকে অবশ্যই পাশে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট পরিবার, মন থেকে ধন্যবাদ, সত্যি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।